দীপা নিজের জীবন বিসর্জন দিয়ে নিজেই উপস্থিত থেকে সূর্যের হাতে চারুকে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিগ বংয়ে চারু দীপার কাছে ছুটে এলে দীপা বলে, আমি তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। অনু বলে, ডাক্তারবাবু, কাকা আর কাকি আমার মা আর বোন। তখনই প্রতীক বলে, উনি কে? পাশ থেকে সাক্ষ্য দীপবাবু বলে, ওনার সাথে ডক্টর সেনগুপ্তের সাথে বিয়ে হওয়ার কথা চলছে। উনি তো মাঝে মাঝে ওনার বাড়িতে থাকে। একথা শুনে তারা সেখান থেকে চলে যায়। এরপর চারু দীপাকে বলে, আমার বাবা মা বিদেশ থেকে আসছে এঙ্গেজমেন্টের কথা বলতে। আমি কি করব বুঝতে পারতেছি না। তুমি থাকতে আমি অলির মা হতে পারবো না। দীপা বলে, জন্ম না দিলেও মা হওয়া যায়, তুমি খুব ভালো মা হতে পারবে। কিন্তু চারু কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর বাড়ি ফিরে এসে সূর্যকে বলে, আমার বাবা মা এঙ্গেজমেন্টের কথা বলতে আসছে, আমি কি করব বুঝতে পারছি না। সূর্য বলে, আগে আসুক, তারপরে কথা হবে। এরপর প্রতীক আর অনুজা সূর্যের কাছে আসলে সূর্য আনন্দে তাদেরকে জড়িয়ে ধরে। তারপর সূর্যের সাথে চারুর পরিচয় করাতে গেলে চারু বলে, আমার আগেই পরিচয় হয়ে গেছে, আমি এজির কাছে গিয়েছিলাম তখন। সেই মুহূর্তে সোনা সেখানে আসলে প্রতীক আর অনুজা সোনা বলে ডেকে উঠলে সোনা উত্তেজিত হয়ে বলে, আমি সোনা নই, অলি। সেটা দেখে তারা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় ফুড অর্গানাইজে দীপার ইনভাইটেশন আসে। সেটা দেখে দীপা খুশি হয়ে যায়। আর সাক্ষ্যদীপবাবু বলে, এই অর্গানাইজ করেছে চারু। দীপা বলে, তবু আমি পার্টিসিপেট করব, আপনার মেয়ে যাতে দৃষ্টি ফিরে পায়। অন্যদিকে মিশকা রূপাকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে যেতে চাইলে রূপা বলে, ছাড়ুন আমাকে, আপনি কে? মিশকা আপন মনে বলে, এ তো আমাকে দেখে চিনতে পারছে না, তাহলে কি এই সূর্যের মেয়ে রূপা নয়? আমাকে দেখে চিনতে পারছে না, তবু এখানে কোনো প্রমাণ রেখে যাব না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে দীপা অর্গানাইজে পার্টিসিপেট করে সাক্ষ্যদীপবাবুর মেয়ের চোখের দৃষ্টি ফেরাতে পারে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।